হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাগর। আজকে নিয়েছি বেগুন দিয়ে পোয়া মাছ। বেগুন পোয়া মাছের রেসিপিটা একটু ভিন্ন ধরনের, অন্যরকম ভাবে রান্না করেছি। তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখতে থাকো। আমি বেগুন পোয়া মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ পানিটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। নুন হলুদটা দিয়ে নিয়েছি। এখন পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন পোয়া মাছগুলি দিয়ে দিব। আমি কিন্তু পোয়া মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে জাল করে নিচ্ছি। এটা অন্যরকম একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ মজা। আগে কিন্তু আমি দেখেছি আমার দাদিরকে, নানিকে এইভাবে করে রান্না করে খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর রান্নাটা খুব সহজে ঝটপটভাবে হয়ে যাবে, কম সময়ের মধ্যে। এটা সম্পূর্ণ ব্যাচেলার ভাই বোনদের জন্য সবচেয়ে সুবিধা রান্না। খেতে কিন্তু অসাধারণ। যারা মশলা ছাড়া তরকারি পছন্দ করো, তারা এইভাবে রান্না করে খেতে পারো। কিছুক্ষণ ঢেকে আমি বল খেয়ে নেব। বলকটা চলে আসছে এবং মাছগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আরেক চুলায় আমি এখন আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সাদা দিয়ে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ আবারও লবণ, যেহেতু ওখানে মাছের পরিমাণে লবণটা দিয়েছি। এখন সবজির পরিমাণে লবণটা ব্যবহার করব। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া। ঝালটা দিয়ে যে পরিমাণে খাবে ওই পরিমাণে কম বেশি করা যাবে, সমস্যা নেই। এখন নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু হলুদ মরিচে পানি দিব না, ডাইরেক্ট আমি সবজিগুলি দিয়ে দিব। বেগুনগুলি দিয়ে দিলাম। আমি কিন্তু ওই যে মাছ জাল করে নিয়েছিলাম, ওই ঝোলটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এক্সট্রা কোনো পানি ইউজ করব না। সম্পূর্ণ বেগুনগুলি দিয়ে নিয়েছি। এখন আমি নেড়েচেড়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে কালার এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একবার হলে এই রান্নাটা তোমরা রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে। মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট ঢেকে জাল করে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি আর কি। ঢাকনাটা তুলে এখন আবার আলতো করে নেড়েচেড়ে দেবো। এর মধ্যে বেগুনটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল বলতে ওই যে মাছ জাল করে নিয়েছিলাম, সম্পূর্ণ মাছগুলি একসঙ্গে তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। এই ঝোলের মধ্যে আমি তরকারিটা রান্না কমপ্লিট করব। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব, যেন মাছটা না ভাঙে। একটু সাবধানে কাজটা করতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়েচেড়ে দেব। একদম কম সময়ে ঝটপট করে এই রান্নাটা হয়ে যাবে। যারা জব করো, যারা স্টুডেন্ট লেখাপড়া করো, তারা কিন্তু খুব কম সময়ে এই মজাদার রান্নাটা রান্না করে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা বেগুনের সাথে অন্যরকম একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। ধনেপাতাটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা যেহেতু দিয়েছি, আরও 2 মিনিট আমি রান্না করব ঢেকে। তাহলে ধনেপাতার ফ্লেভারটা তরকারির সাথে একদম অন্যরকম একটা ফ্লেভার মিশে যাবে। খেতে কিন্তু খুবই মজাদার।
2 মিনিট ঢেকে রান্না করেছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে, বেগুন দিয়ে পোয়া মাছের তরকারি। আমি চুলাটা অফ করে দিয়েছি, চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে এবং খুবই লোভনীয় লাগছে। আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয়, খেতে অসাধারণ মজা। আগে কিন্তু দাদিরা নানিরা মশলা দিয়ে তরকারি খেত না, এভাবে রান্না করে খেত, খেতে কিন্তু অসাধারণ মজা। কিন্তু আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিয়ে দেখে নিবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাইক দিবে এবং লাল বাটনে টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে, ওখানে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আল্লাহ হাফেজ।